সো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিউয়ার্স আপনাদের অনেকের ফোনের স্পেস ফুল হয়ে যায়। অনেক কিছু ডিলিট করার পরে কিন্তু স্পেস ফুল হয়ে থাকে। এটা কখনো নামে না। অথবা আপনাদের মোবাইলে কিন্তু ল্যাগ করে। অনেক সেটিংস করার পরেও ল্যাগ সমস্যার সমাধান করতে পারছেন না। অথবা আপনার ফোনের সেটিংসটা এলোমেলো হয়ে আছে। আপনি কিভাবে সেট করবেন বুঝতে পারতেছেন না। অথবা আপনি কারো থেকে একটা ফোন কিনলেন কিন্তু সেই ফোনে যার থেকে কিনছেন পুরাতন মালিকের সব ইনফরমেশন দেওয়া আছে বা যেখানে কিনছেন সেখানে শুধু তার অ্যাক্সেস দেওয়া আছে। আপনাদেরকে আজকে একটা সেটিং থেকে দিব। একটা রিসেট শিখিয়ে দিব। যে রিসেটের মাধ্যমে আপনারা আপনাদের পুরাতন ফোনটাকে একটা রিসেট মেরে সম্পূর্ণ নতুন ফোনে রূপান্তর করতে পারবেন। সো কিভাবে করবেন এর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তাহলে চেক ইট আউট। সো বন্ধুরা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে আমাদের মোবাইলে থাকা যে জিমেল গুলো আছে সেই জিমেল গুলোকে রিমুভ করতে হবে। রিমুভ করে এরপরে আমাদেরকে ডাটা রিসেটটা মারতে হবে। এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব সেটিংসে। মোবাইলের সেটিংসে যাওয়ার পরে অ্যাকাউন্টস অ্যান্ড সিন্স নামে প্রত্যেকটা ফোনে যে কোনো মডেলের ফোনে আপনি অ্যাকাউন্টস নামে অপশন পেয়ে যাবেন। সেই অ্যাকাউন্টসে ক্লিক করে দেবে। এই যে দেখেন আমার এখানে ২টা জিমেল অ্যাকাউন্ট শো করতেছে। আমি সেই ২টা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ করে দেব। প্রথমটা ডিলিট অ্যাকাউন্ট দিয়ে ডিলিট করে দিলাম এবং পরেরটা আবারও ডিলিট অ্যাকাউন্ট দিয়ে ডিলিট করে দিলাম। পরেরটা দেওয়ার সময় যে মানে আপনার যে ফোনের যে জিমেলটা শেষ থাকবে সেই জিমেলটা ডিলিট করার জন্য আপনাদেরকে কিছু পারমিশন দিতে হবে এবং যেমন ফোনের লক বা অনেক অ্যাক্সেস দেওয়া লাগে। সুতরাং আমার কিন্তু জিমেলগুলো ডিলিট করে শেষ। এখন সার্চ বারে গিয়ে লিখবেন রিসেট অল ডাটা অথবা রিসেট লিখলে এই দেখেন আমার মাঝখানে একটা অপশন শো করছে ব্যাকআপ অ্যান্ড রিসেট। যেহেতু স্পষ্ট দেখা যাচ্ছে না সো আমি একটু দূর থেকে ধরছি। হ্যাঁ, ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করে দিবেন। আপনাদের ফোনও সেম অবস্থা এভাবে ক্লিক করে দিবেন এবং এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা বা অনেকের ফোনে ফ্যাক্টরি অল ডাটা থাকতে পারে। সেম অবস্থা সমস্যা নেই, দিয়ে দিবেন। এখানে পপআপটা তুলে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমার ফোনে থাকা লকটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কিছুক্ষণ টাইম নিতে পারে। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে এখানে ওকে লেখা আসলে এখানে অবশ্যই ক্লিক করে দিবেন। দেওয়ার পরে শেষ আপনার কাজ। আপনার ফোনটা এখন কিছুক্ষণের জন্য অফ হয়ে যাবে। সুতরাং এই সময়ের ভিতরে তারা ফোনের সবকিছু ডিলিট করে নতুন করে ফোনটাকে নতুন করে সাজিয়ে দিবে। একটা নতুন স্মার্টফোনের মতো হয়ে যাবে। ফোনটা নতুন কেনার সময় যেমন ছিল ঠিক সেমন আপনি পেয়ে যাবেন। ঠিক তেমন পাওয়ার পর আপনাকে নতুন করে সেটআপ দিতে হবে। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে ফোনটা সেটআপ দিতে হবে। সেটআপ ফোন ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাকে যে কোনো ল্যাঙ্গুয়েজ ক্লিক করে দিবেন। আমি ইংলিশটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলছেন। বাংলাদেশ দিয়ে দিলাম যেহেতু বাংলাদেশটা আছে। নিচে এগ্রি দিয়ে দিবেন। কারণ পারমিশনগুলো দিয়ে দিবেন। উপরে স্কিপ আছে স্কিপ দিয়ে দিবেন। নেটওয়ার্কটা পরেও সেটআপ করা যাবে। সো স্ক্রলিং করে নিচে দিকে আসবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন এবং এখান থেকে চাইলে টাইম রেট সেট করতে পারেন। আমি সেট করলাম, আমি নেক্সট দিয়ে দিলাম। সো এই অপশনগুলো আপনি চাইলে এখন সেট করতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। আমি কিন্তু অনেকগুলো স্কিপ করতেছি মাত্র, দেখতেই পারতেছেন। এখন কিন্তু আমার ফোনটা রেডি হয়ে গেছে। ইউজ নাও ক্লিক করলে আমার ফোনটা এখন নতুন ফোনের মতো হয়ে গেছে। ফোনটা নতুন কেনার পরে যেরকম ছিল আমার ঠিক সেরকম হয়। সো বন্ধুরা আমি যেভাবে ফ্লাশ মারলাম আপনারা ঠিক সেমভাবে মারতে পারবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্লাশ মারার আগে অবশ্যই আপনাদের জিমেল গুলো রিমুভ করে দিবেন, নয়তো জিমেল লক লেগে যেতে পারে। জিমেল লক লাগলে কিন্তু তা আবার জটিল একটা সমস্যা হতে পারে। সো আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।